উদ্দেশ্য থেকে না গিয়ে জাতির উদ্দেশ্যে কিছু করা, সেটার দিকে আসতে হবে আমাদের। এখানে আসলে আমরা সবাই দীর্ঘ 15 বছর তো আসলে স্বৈর শাসকের মধ্যে ছিলাম। স্থানীয় সরকার নির্বাচন এগুলা দিয়ে তো আর আপনার দেশ পরিবর্তন করা সম্ভব না। এটা হলো আপনার দীর্ঘ 17 বছর এত জুলুম অত্যাচার নির্যাতনের শিকার হওয়ার পরও বিএনপি কিন্তু ভেঙে পড়েনি। আমাদের এখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নামে একটা সংগঠন তৈরি হয়েছে বা হচ্ছে, এটা ভালো। তারা আসুক, জাতীয় নির্বাচনের মাধ্যম দিয়ে, জনগণের ভোটের মাধ্যম দিয়ে যদি আসতে পারে, আমরা তাদেরকে সাধুবাদ জানাই। দেশের স্বার্থে আমরা সবাই একমত হয়ে এই বিষয়ে কাজ করা আমি জরুরি মনে করি। জাতীয় নির্বাচন পায় নাই ওইভাবে, ভোটের অধিকার থেকে বঞ্চিত। আমরা দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, দেশের আইন শৃঙ্খলা সুশীলভাবে ফিরে আনার জন্য, দেশকে সুসংগঠিত করার জন্য আপনার জাতীয় নির্বাচন চাই। জাতীয় নির্বাচনের বিকল্প নাই। আর স্থানীয় নির্বাচন জাতীয় নির্বাচনের পরে হয়, এটা আমরা সবসময় দেখে আসছি। যখনই আপনার জাতীয় নির্বাচন হবে, জনগণের ভোটে যখন দেশের প্রধান হবে, তখন তারা আইন, যেই কাঠামোগুলো, দেশের সংস্কার, যেই ঝামেলাগুলো, এগুলা তারাই এই জনগণের সরকারে এটা আপনার পরিবর্তন করতে পারবে। আর আপনার ওই স্থানীয় সরকার নির্বাচন এগুলা দিয়ে তো আর আপনার দেশ পরিবর্তন করা সম্ভব না। আগে মানুষের ভোটের অধিকার ফেরত আসতে হবে, তারপর হলো আপনার জাতীয় নির্বাচন। আগে জাতীয় নির্বাচন, তারপর হলো স্থানীয় নির্বাচন। তাদের উদ্দেশ্য আসলে ওটা হলো ভালো দেখা যায় না। না হলে স্থানীয় নির্বাচন কিসের? মানুষ যেটার জন্য, ভোটের অধিকারের জন্য, মানুষের মৌলিক চাহিদার জন্য আপনার জীবন দিল, কাজ করলো, এখন ওটার থেকে যদি আপনার সরে আসে, তাহলে তার ওটা হলো কি? তাহলে এটা উদ্দেশ্য প্রণয়ন হলো না? এটা উদ্দেশ্য প্রণয়ন হলো। উদ্দেশ্য থেকে না গিয়ে জাতির উদ্দেশ্যে কিছু করা, সেটার দিকে আসতে হবে আমাদের। বিএনপি হলো বিশাল একটা দল। এটা হলো আপনার দীর্ঘ 17 বছর এত জুলুম অত্যাচার নির্যাতনের শিকার হওয়ার পরও বিএনপি কিন্তু ভেঙে পড়েনি। বিএনপি এখনো সুসংগঠিত একটা দল। মানুষের আস্থার একটা জায়গা এটা, ভালোবাসার জায়গা এটা। এইটাকে আপনার ওই অন্যরা এসে কিছু করবে, এটা সম্ভব না। তারা আসুক, জাতীয় নির্বাচনের মাধ্যম দিয়ে, জনগণের ভোটের মাধ্যম দিয়ে যদি আসতে পারে, আমরা তাদেরকে সাধুবাদ জানাই। আর যদি না আসতে পারে, তো সেটা তো আমাদের কিছু করার নেই। বিএনপি হলো জনগণের দল, জনমানুষের দল। এটা সবসময় জনগণের কল্যাণে কাজ করে আসছে এবং ভবিষ্যতেও কাজ করবে। আমি দীর্ঘদিন রাজনীতির সাথে জড়িত। আমি মনে করি ফ্যাসিস্ট হাসিনা, স্বৈরাচার হাসিনা পতনের পর আমাদের দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, সবসময় একটি সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচনের জন্য মাঠে, ময়দানে, আন্তর্জাতিক মিডিয়ায় সবসময় বলে আসছে আমরা একটি সুষ্ঠু নির্বাচন চাই। সেই হিসেবে আমার দল মনে করে আগে জাতীয় নির্বাচন, জাতীয় সরকার, তারপরে হচ্ছে আমাদের স্থানীয় সরকার নির্বাচন বলতে যা বোঝায় সেগুলো হবে। বর্তমান প্রেক্ষাপটে স্বৈরাচার শেখ হাসিনা পতনের পর প্রশাসনিক এবং যে ব্যবস্থা, এই ব্যবস্থায় স্থানীয় নির্বাচন সুষ্ঠুভাবে কখনো করা সম্ভব নয়। আমি বলবো, আমি একজন দলীয় কর্মী সেই হিসাবে আছি এবং আমি একজন সাধারণ নাগরিক। আমি এদেশে ভোটের অধিকার চাই। আমি নিজেই দীর্ঘ 15 বছর একবারও ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারি নাই। আরও আমাদের নির্বাচন, ঢাকা মহানগর উত্তর বিএনপির 2বার স্থানীয় সরকার নির্বাচন, মেয়র ইলেকশন করেছে, আমি এজেন্ট ছিলাম। আমি নিজে অনেকবার, এই 2বার এজেন্ট থাকার কারণে আমি আওয়ামী লীগ, যুবলীগ দ্বারা আমি প্রহরিত হই, আঘাতপ্রাপ্ত হই এবং আমাদের ভোট কেন্দ্রে তারা বিশৃঙ্খলা করে। আমরা ভোট দিতেই পারি নাই, জনগণও ভোট দিতে পারি না। আমি গুলশান মডেল স্কুল অ্যান্ড
কলেজে আমি কিন্তু সবসময় এজেন্ট থাকি। 2008 সালে ছিলাম, 2015 সালে ছিলাম, 2020 সালের মেয়র নির্বাচনে ছিলাম। আমি মনে করি অবশ্যই 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 জাতীয় নির্বাচন হতে হবে, এই বিষয়ে কোনো সন্দেহ নাই। অন্যান্য যারা যা বলে বলুক, সেটা তাদের কথা, আমরা এটা কখনোই মেনে নিব না, আমার দলও কখনো মানবে না। আশা করি এই বিষয়ে আমার দল চূড়ান্ত সিদ্ধান্ত দিবে। এখানে আসলে আমরা সবাই দীর্ঘ 15 বছর তো আসলে স্বৈর শাসকের মধ্যে ছিলাম। আমাদের এখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নামে একটা সংগঠন তৈরি হয়েছে বা হচ্ছে, এটা ভালো। আমরা তাদেরকে শ্রদ্ধা ভালোবাসা সবই করি, কিন্তু আমাদের সাথে তাদের এখন মতের অমিল হচ্ছে। আমি মনে করি আমাদের এই ব্যাপারে সবাই একমত হওয়া, সব দল মত নির্বিশেষে, সকল সংগঠন বলি, দল বলি, বিশেষজ্ঞ বলি, সুশীল সমাজ বলি, সবাই আমাদের আজকে ভেদাভেদ ভুলে গিয়ে আমাদের দেশকে কিভাবে ভালো করে এগিয়ে নিয়ে যাওয়া যায়। স্বৈরাচার শেখ হাসিনার পতনের পর আমাদের অর্থনীতি ভঙ্গুর, আমাদের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আমাদের অনেক সমস্যা, সেসব সমস্যা আমাদের সামনে আছে। সেই কারণে আমি মনে করি সবাই দলমত নির্বিশেষে এই ব্যাপারে ঐক্যমত হয়ে, এখানে কার সুবিধা কার অসুবিধা এটা না ভেবে দেশের স্বার্থে আমরা সবাই একমত হয়ে এই বিষয়ে কাজ করা আমি জরুরি মনে করি।